সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। ১৯০ বছরের শাসনকালে ভারতবর্ষ যেভাবে ব্রিটিশদের দ্বারা শোষিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে খুব কম একটি দেশ এতকাল ধরে সেই মাত্রায় শোষিত হয়েছে। লর্ড ক্লাইভ যখন জাহাজ করে ইংল্যান্ডে গিয়ে পৌঁছন, তখন তাকে তস্কর এবং শোষক বলে দেগে দিয়েছিল খোদ ব্রিটিশরা। কারণ তারা বিশ্বাস করতে পারেননি যে সেই জাহাজে যত টাকা পয়সা, ধন রত্ন, মণিমুক্তা ছিল, তা কোনো দেশ থেকে রাজস্ব হিসাবে নিয়ে আসা যায়। সেই জন্য লর্ড ক্লাইভ আত্মগ্লানি এবং অপমানে আত্মঘাতী হন। এমনই ছিল সে শোষণের মাত্রা যে মাত্র ১৯০ বছরের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর সমৃদ্ধতম দেশ থেকে পরিণত হয় পৃথিবীর দরিদ্রতম দেশগুলির মধ্যে একটিতে। নিয়ে গেছে তো অনেক কিছুই, এত বছরের স্বাধীনতার আনন্দ, আত্মগরিমা, সমৃদ্ধি, কিন্তু দিয়েও গেছে কিছু কিছু ছোট ছোট খুব সুন্দর জিনিস। তার মধ্যে যেমন আছে ভারতবর্ষের বেশ কয়েকটি বড় শহরে অপূর্ব সুন্দর মিনার, অট্টালিকা আর সৌধ, তেমনই আছে রেলগাড়ি, আছে ক্রিকেট, আছে ট্রাম, বিজলি বাতি, এবং আছে অপূর্ব সুন্দর কিছু খাবার। তার মধ্যে অন্যতম হল ফিশ ফ্রাই, যা বাঙালির আজও মনের খুব কাছে। অনেকেই শুনলে অবাক হবেন যে ফিশ ফ্রাই কিন্তু অভিজাত এবং সমৃদ্ধ বাঙালির বিয়েবাড়িতে বহুকাল আগে থেকে পরিবেশিত হতো। সকালবেলা আসতো বড় বড় ভেটকি মাছ, আর তারপর সেই ভেটকি মাছ থেকে নিয়ে নেওয়া হতো ফিলে। পড়ে থাকতো মাছের মাথা আর কাঁটা। অথবা যেখানে ফিশ ফ্রাই না হতো, সেখানে বিয়ের দিন সকালবেলা বরের বাড়ি থেকে আসতো রুই বা কাতল মাছ। তাকে কেটে কুটে সবার মধ্যে দুপুরবেলা রান্নার জন্য পরিবেশিত হতো মাছের ঝোল। কিন্তু কি হতো সেই ভেটকি বা রুই মাছের অথবা কাতলা মাছের মাথা কাঁটা? তা দিয়ে তৈরি হতো দুটির মধ্যে একটি পদ, বিয়েবাড়ির ছ্যাঁচড়া, যা হতো পুঁই শাক কুমড়ো দিয়ে। সে রান্না আমাদের চ্যানেলে আছে। যেখানে তা হতো না, সেখানে হতো আলু বেগুন দিয়ে বাঙালির মনের অতি কাছের বিয়েবাড়ির কাঁটা চচ্চড়ি। প্রবাসে হোক বা এদেশে, এমন খুব কম বাঙালি আছেন যাদের মনের অতি কাছের পদ নয় এই কাঁটা চচ্চড়ি। তাও যদি আবার তা বিয়েবাড়ির কায়দায় হয়, তাহলে তো কথাই নেই। আজকে শিখব সেই রান্নাটি। চলুন শিখি।
এই রান্নার জন্য আজকে আমি ব্যবহার করব ভেটকি মাছের মাথা এবং কাঁটা। আপনি যদি চান রুই বা কাতলার মাথা এবং কাঁটা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন, আর তার সাথে যদি থাকে মাছের তেল, তাহলে তো কথাই নেই, এই রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এই রান্নার জন্য প্রথমেই আলাদা করে করে নুন হলুদ মাখিয়ে নিন মাছের মাথা, মাছের কাঁটা ও মাছের তেলে, তার সাথেই আলুতে এবং বেগুনে। তারপর সর্ষের তেলে আলাদা করে করে ভেজে তুলুন এই তিনটি জিনিস। যতক্ষণ আলু ভাজা হচ্ছে, আমি আপনাদের জানাই এই রান্নার একটি অতি আবশ্যক মশলা সম্বন্ধে। সেটি আমি আজকে করে দেখাইনি আপনাদের, কারণ আমার কাছে সেটি ছিল। এই রান্নার জন্য কিন্তু প্রয়োজন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। আপনি 1.5 থেকে 2 টেবিল চামচ 5 ফোড়ন দেবেন, শুকনো খোলায় ভাজবেন যতক্ষণ না সুগন্ধ বেরোবে, কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন না পড়ে। তারপর তা ঠান্ডা হলে তা গুঁড়ো করে আলাদা সরিয়ে রাখুন। মাছের কাঁটা, আলু আর বেগুন আলাদা করে ভেজে তুলে রেখেছি। এবার আসবো মূল রান্নায়। কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে ফোড়ন দিন শুকনো লঙ্কা 2-3টে এবং 1 টেবিল চামচ 5 ফোড়ন। দুটির সুন্দর গন্ধ বেরোলে তখন তাতে দিয়ে দিন 2.5 থেকে 3টি পেঁয়াজ কুচি। ভাজুন যতক্ষণ না রং ধরতে শুরু করবে। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে, এবার এতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। তারপরেতে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প জল। এই পর্যায়ে রান্নাটি ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবারেতে দিন আগে থেকে ভেজে রাখা কাঁটা। অল্পক্ষণ কষিয়ে তাতে যোগ করুন 4টি আধখানা করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও আলু।
আলু দিয়ে মিনিট 3 কষানোর পর তারপরেতে যোগ করুন 1 পেয়ালা কি 1.5 পেয়ালা পরিমাণ জল। গরম জল দিলে সবচেয়ে ভালো হয়। এবং তার সাথে দিন নুন। নুন দেবার সময় কিন্তু খেয়াল রাখবেন যে আগে আপনি আলু, বেগুন এবং মাছের কাঁটা তিনটিতেই নুন মেখে ভেজেছিলেন, সেই অনুপাতে আন্দাজ করে নুন দেবেন। রান্নাটি ফুটতে দিন। বিয়ে বা বাসি বিয়ের দিন দুপুরের এই রান্না কিন্তু হালকা তেল ভাসা, গা মাখা, একটু ঝাল ঝাল খাবার হয়। সেটি খেতে হয় গরম ভাতের সঙ্গে। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে ততক্ষণ আপনাদেরকে বলি দুটি কথা। প্রথমত, এই রান্না কিন্তু একদমই বিয়েবাড়ির ছ্যাঁচড়া নয়। সেই বিয়েবাড়ির ছ্যাঁচড়ার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে, দয়া করে দেখবেন। এর থেকে আলাদা, দুটোই সুন্দর। দ্বিতীয়ত, আমাদের মহানায়ক উত্তম কুমার সিরিজে আরেকটি কাঁটা চচ্চড়ির রেসিপি আছে। সেটি উত্তম কুমারের বাড়ির রান্না, যা মহানায়কের মার কাছ থেকে শিখেছিলেন সুপ্রিয়া দেবী। সেটি কিন্তু এটির থেকে একেবারে আলাদা। এটি বিয়ে বাড়ির রান্না, আর সেটি ছিল উত্তম কুমারের বাড়ির, যেটাতে না ছিল বেগুন, না ছিল পাঁচফোড়ন। এই পর্যায়ে কিন্তু মশলা, মাছের কাঁটা এবং মাছের তেল থেকে তেল ছাড়তে থাকবে এবং জল শুকাতে থাকবে। যতক্ষণ তা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের এই রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে। সেভাবেই কিন্তু এই রান্নাগুলি ছড়িয়ে পড়বে আরও মানুষের মধ্যে। যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই দেখবেন এবং করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি চান আমাদের সব রান্না আগে পৌঁছক আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি টিপে দেবেন। গা মাখা হয়ে রান্নাটির তেল ছেড়ে দিয়েছে। এই সময় এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা বেগুন। অল্প একটু নাড়িয়ে নিন। সবশেষে এই রান্নায় ওপর দিয়ে ছড়িয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা পাঁচফোড়ন। নাড়িয়ে মিশিয়ে রান্নাটি নামিয়ে দিন। পরিবেশনের জন্য প্রস্তুত বিয়েবাড়ির কাঁটা চচ্চড়ি।